সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করাই দেশের জন্য মঙ্গলজনক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচন ও সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে অ্যান্টনিও গুতেরেসের বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারে জাতিসংঘের সহায়তা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে সহযোগিতা চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য, গণসংহতি, সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে তারা কথা বলেন জাতিসংঘ মহাসচিবের সাথে। সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নতুন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, জুলাই গণহত্যা ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামায়াত নেতারা। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। পরে তরুণ প্রতিনিধি ও জলবায়ু নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফেসাইজ করেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, এবং তিনি হচ্ছেন যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য, এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদেরও অপিনিয়নের বিষয়, সেটা আসলে এখানে অ্যান্টনিও গুতেরেস বলেছে এবং এটা নিয়ে অনেকক্ষণ আমাদের কথা হয়েছিল। জুলাই সনদ চূড়ান্ত হলে রাজনৈতিক মতপার্থক্য কেটে যাবে বলেও জানান বৈঠকে অংশ নেওয়া তরুণ প্রতিনিধিরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।